এমন কোনো বাঙালি নেই যার ইলিশ মাছ পছন্দ নয়। আর আজকে বানাচ্ছি সবার পছন্দের একটা রেসিপি, ইলিশ মাছের ভাপা। তাহলে চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটু সাদা সর্ষে, তার সাথে একটু কালো সর্ষে, অল্প একটু কাজু বাদাম, তার সাথে 3টে লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। তারপর পেস্টটা একটা বাটিতে ট্রান্সফার করে এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাঁচা ইলিশ মাছ, এটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এবং সর্ষের পেস্টটাতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, নুন, একটু লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ টক দই দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি এখানে ইউজ করেছি ফরচুনের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তোমরা যে কোনো সর্ষের তেল ইউজ করে নিতে পারো। পেস্টটা মাছের উপর দিয়ে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। একটা টিফিন কারি বাটির মধ্যে পেস্টটা ভালো করে ছড়িয়ে সুন্দর করে মাছগুলো সাজিয়ে নেব। মাছগুলো এমনভাবে সাজিয়ে দিতে হবে যাতে মশলাগুলো একে অপরের গায়ে ভালো করে মিশে যায়। তারপর আরেকবার পেস্টটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে টিফিন কারির মুখটা বন্ধ করে দেব। এখানে আমি নিয়ে নিয়েছিলাম ননস্টিকের কড়াই, যেটাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে নর্মাল কড়াইও নিতে পারো। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছিলাম। লক্ষ্য রাখবেন জলটা যেন বাটির নিচ পর্যন্ত ছুঁয়ে থাকে এবং একটা ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট ভাপের জন্য ছেড়ে দিতে হবে। তারপর 20 থেকে 25 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের ভাপা। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।